শপথ 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 চাই। ঢাকাবাসী পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ইসলাম হোসেনকে মেয়রের শপথ করানোর জন্য সরকারের কাছে দাবি তুলে ঢাকাবাসী আন্দোলন করে যাচ্ছিল। এই আন্দোলনে জনতার সংস্কার অথবা তার পক্ষ থেকে কোনো ধরনের নাগরিক সুবিধা যাতে বন্ধ না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হয়েছে। কেন আন্দোলন করছেন? খেয়াল করেন আপনি, আমাদের জনতার মেয়র, নির্বাচিত মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইসলাম হোসেন, ওনাকে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় এই শিশু যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ও ঘোড়ায় টোড়ায় এখন বলে কি সময় নেই, তুই যে এত বড় একটা এই কোর্টের সর্বোচ্চ আদালতের যে রায়টা অমান্য করলো, এটা কি ইয়ে কী বলে কোর্টের যে অবমাননা করলো, আইন ভঙ্গ করলো, দেশের আইনের শাসন আছে। আমি প্রশ্ন করতে চাই সবার কাছে, আমরা ঢাকাবাসী সেবাটা পাচ্ছি না ওর জন্য। আমাদের জনাব ইঞ্জিনিয়ার হোসেন উনি তো বৈধ মেয়র, এখন কোর্টের রায় যখন হয়েছে তখন তো প্রশাসক অবৈধ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কেউ কিন্তু যে মিডিয়া একটা কথা বলে যে সমস্যাটা তো তৈরি করছে এই যে সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ও কালকে দেখার একটা রিপোর্ট প্রকাশ হয়েছে গাজীপুরের বিষয় নিয়ে 20 কোটি টাকা একটা লেনদেনের একটা, কালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম কলঙ্ক। এর মধ্যে উত্তরের যে প্রশাসক নিয়োগ করছে ওরে দেখি নিয়োগ করে মেয়রের কার্ডে, উনি কি মেয়র? প্রশাসক কি মেয়রেরই লাগাইতে পারে নেমপ্লেট? এগুলি দেশে যা চলতেছে এগুলি কিন্তু ভালো না, লক্ষণ ভালো না। আমাদের প্রধান উপদেষ্টা খুবই ভালো মানুষ, ওনার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, কিন্তু এই লোকটাকে বিতর্কিত করার জন্য এই বাচ্চা শিশু উপদেষ্টা জঘন্য কাজকাম করতেছে। আমি চাই আমাদের প্রধান উপদেষ্টা ভালো মানুষ, দেশের একটি সম্পদ, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনার এই বিষয়গুলি লক্ষ্য রাখা উচিত যে কী হচ্ছে এখানে। আর আমরা তো কোর্টের রায় নিয়ে আসছি, সর্বোচ্চ আদালতের রায় এবার কীভাবে করে, ওর ক্ষমতার আর খুঁটির খুব জোর কোথায়? আমার এটা প্রথম হয় না, আমার না, খালি আমার ঢাকাবাসীও প্রশ্ন। পরে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি নগর ভবন, ওদের দেখা মাত্র ওর এই কীভাবে তারা কোন জায়গায় দেখবে এটা